নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোয় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 20 জনের, আহত 15 জন। হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন। যে সিঙ্গুর থেকে পশ্চিম বাংলায় বাম রাজত্বের ক্ষয় শুরু শনিবার, সেই সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার দক্ষিণ জেলার সাবরুম সফরে গেলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এদিন সাবরুম মহকুমার মনুবনকোলে ধাম্মাদীপা বিদ্যালয়ের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন রাজ্যপাল তথাগত রায়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোয় জঙ্গি হামলা, এই পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 14 জনই বিদেশি পর্যটক, গুরুতর জখম অন্তত 15 জন। হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ঘনিষ্ঠ একটি জঙ্গি গোষ্ঠী। পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোয় জঙ্গি হামলা, এ পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 14 জনই বিদেশি পর্যটক, খবর সংবাদ সংস্থা AFP সূত্রে। গুরুতর জখম অন্তত 15 জন। হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন। পণবন্দি 63 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। শুক্রবার বুর্কিনা ফাসোর রাজধানী শহর কোয়াগাদোগোতে একটি হোটেলের সামনে বিস্ফোরক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হোটেলের মধ্যেও চলে গুলির লড়াই। জঙ্গি হানায় নিহত হন হোটেলের উল্টো দিকের রেস্তোরাঁয় আসা বেশ কয়েকজন। ভস্মীভূত হয়ে যায় প্রায় 10টি গাড়ি। বুর্কিনা ফাসোর সেনাবাহিনী সূত্রে খবর, শুক্রবার দুপুরে প্রায়
20 জন সশস্ত্র জঙ্গি মালি সীমান্তের একটি গ্রামে প্রথমে হামলা চালায়। 2 জনের মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যে সিঙ্গুর থেকে পশ্চিমবাংলায় বাম রাজত্বের ক্ষয় শুরু, শনিবার সেই সিঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2016-র ভোট যুদ্ধের ঘণ্টাও বাজিয়ে দেন সেই সিঙ্গুর থেকেই। যে সিঙ্গুর থেকে পশ্চিমবাংলায় বাম রাজত্বের ক্ষয় শুরু, শনিবার সেই সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2016-র ভোটযুদ্ধের ঘণ্টাও বাজিয়ে দিলেন সিঙ্গুর থেকেই। বিধানসভা ভোটের অদূরে দাঁড়িয়ে তার সাফ কথা, অতীতে সিঙ্গুর সহ রাজ্যে শিল্পায়নের যে লক্ষ্য বামফ্রন্ট নিয়েছিল, ভবিষ্যতে ক্ষমতায় এলে আবার সেই পথেই হাঁটা হবে। পশ্চিমবাংলার সিঙ্গুর থেকে শালবনী 192 কিলোমিটার পদযাত্রার সূচনা হলো শনিবার। রাজ্যের শিল্পের দাবি এই পদযাত্রার লক্ষ্য। সেই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করতে গিয়ে ভিড়ে ঠাসা সমাবেশে বুদ্ধদেববাবু বলেন, 5 বছরে রাজ্যে একটা শিল্পও হয়নি, নতুন শিল্প আসেনি, পুরনো কারখানাও বন্ধ হয়ে গিয়েছে। এ অবস্থা চলতে পারে না। সেই সঙ্গেই মমতার সরকারকে পরাস্ত করার ডাক দিয়ে বুদ্ধদেববাবুর তীব্র আক্রমণ, ওদের জানিয়ে দেওয়ার সময় এসেছে, তোমাদের এই মা মাটি মানুষের যাত্রাপালা আর চলবে না, এই যাত্রাপালা বন্ধ করতে হবে। রাজ্যের মানুষের কাছে সময় এসেছে ওদের জানিয়ে দেওয়া, তোমার ওই যাত্রাপালা মা মাটি মানুষ আর চলবে না, চলবে না। অনেক দেখেছি, ওই যাত্রাপালা এবার বন্ধ করো, বিদায় নাও, বিদায় নাও, আমরা আর মানব না। বুদ্ধদেব ভট্টাচার্য এদিন বলেন, তৃণমূলকে সরাতেই হবে, সব দলকেই ভাবতে হবে সে কথা। আমরা কংগ্রেসকেও বলছি, নরকে দাঁড় করিয়েছে, এই অবস্থা থেকে সবাইকে বাঁচাতে হবে, সব দলকে ভাবতে হবে। আমরা কংগ্রেসকেও বলছি, আপনারা কোন দিকে, আপনারা কোন দিকে, এই লড়াইতে আপনারা কোন দিকে? আমরা সব মানুষকে বলছি, আসুন হাত মেলান, আসুন জোট বাঁধুন, আসুন আসন্ন লড়াইতে আমরা বুঝিয়ে দেবো আমরা একা নই, আমরা এই শত্রুকে এই রাজ্য থেকে সরাবই। মিছিল প্রসঙ্গে বুদ্ধদেব এদিন বলেন, এই মিছিল প্রতিবাদের মিছিল, অন্যায়ের প্রতিবাদ। ভয়ঙ্কর অন্যায় হচ্ছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার এত খারাপ অবস্থা কোনোদিন হয়নি। সব অন্ধকার হয়ে গেল, শ্মশান হয়ে গেল, এ চলতে পারে না। তাই এই অবস্থা আমরা পাল্টাবই। এই অবস্থা পাল্টানোর জন্য আমরা চাই, কৃষি আমরা যা বলেছিলাম, কৃষি হবে আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ, সেই পথেই আমাদের এগোতে হবে। বাম গণসংগঠনগুলি যৌথভাবে বিপিএমও নামে যে মঞ্চ তৈরি করেছে, সেই মঞ্চের আহ্বায়ক শ্যামল চক্রবর্তী এদিন বলেছেন, নির্বাচনে জিতে বামপন্থীরা ক্ষমতায় এলে সিঙ্গুরে ফের সমাবেশ হবে। সেই সমাবেশ হবে সিঙ্গুরে ফের কারখানা চালুর ঘোষণা করার জন্য। শিল্পের পথে এগোনোর ডাক দিয়েছে মনোজ ভট্টাচার্য, নরেন চট্টোপাধ্যায়, অশোক ঘোষের মতো শরিক নেতারাও। শিল্পায়নের মন্ত্র জোর গলায় উচ্চারণের পাশাপাশি বিধানসভা ভোটের কৌশল হিসেবে জোটের ডাকও এদিন দিয়েছে বুদ্ধদেববাবু। সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীও এদিন সরাসরি জোট বার্তা দিয়েছেন। বিমান বসু, মদন ঘোষদের নেতৃত্বে প্রথম দিনে পদযাত্রা কামারকুণ্ডুর দিকে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার দক্ষিণ জেলার সাবরুম সফরে গেলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এদিন দুপুর 12টায় সাবরুম মহকুমা মনুবনকুলে থাম্মাদীপা বিদ্যালয়ের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন রাজ্যপাল তথাগত রায়। শনিবার দক্ষিণ জেলার সাবরুম সফরে গেলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এদিন দুপুর 12টায় সাবরুম মহকুমার মনুবনকুলে থাম্মাদীপা বিদ্যালয়ের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদান করেন রাজ্যপাল তথাগত রায়। প্রদীপ প্রজ্বলন করে এদিন বিদ্যালয়ের 14তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল তথাগত রায়। এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল তথাগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, And having come to this school, and I'll spread the message to the rest of India about this corner of this great country and the school that is being run in this corner. On this 14th anniversary, having come here, it was my great privilege and honor to pay obeisance to the greatest, one of the greatest teachers of mankind, Lord Buddha. When I entered, I saw the statue of Lord Buddha. It is not any particular religion.
It is not Buddhism, it is not Hinduism, it is not Islam, it is not any other Christianity or any other religion. It is universal religion. And this universal religion is nothing but an aggregate of values. And these values are being taught. That is why I am so delighted to come to the school and be able to speak a few words before all of you. May the school prosper. বিদ্যালয়ের প্রিন্সিপাল বলেন, Based on the truth, what I understand is the truth. And the service is my way of life. To summarize these three concepts of the universal values, we have formulated something called universal principles. There are again three. It is lead a life like the sun. Compassion, first concept. Compassion. Lead a life. And everyone, once again, for your coming to this 40th anniversary celebration of the school and sharing your time with us, and hope since our district magistrate is also here, and His Excellency the Governor. এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল তথাগত রায় বিদ্যালয় চত্বরে অবস্থিত বুদ্ধ মন্দির ঘুরে দেখেন এবং ঠাকুর প্রণাম করেন। এদিন অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতিকে ঘিরে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আগামী 13 ফেব্রুয়ারি ভারতের 8টি রাজ্যে 12টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন ত্রিপুরার বীরগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার এ কথা জানান সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। আগামী 13 ফেব্রুয়ারি ভারতের 8টি রাজ্যের 8টি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন ত্রিপুরা বীরগঞ্জ বিধানসভা আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বীরগঞ্জ বিধানসভা আসনে বামফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএম দলের প্রার্থী বিমল দেবনাথ।
তিনি বর্তমানে সিপিএম দলের করবুক মহকুমা কমিটির সম্পাদক। শনিবার একথা জানান সিপিএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। তিনি এদিন সকালে আগরতলার মেলার মাঠ এলাকার দলের ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে রাজ্য কমিটির বৈঠকে বসে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের রাজ্য থেকে একমাত্র পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার সহ রাজ্য কমিটির প্রায় সকল নেতৃবৃন্দ। এই বৈঠকে বীরগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী হিসেবে বিমল দেবনাথের নাম স্থির হয়। বৈঠক শেষে সম্পাদক বিজন ধর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির এক বৈঠক শুরু হয়েছে এবং এইমাত্র আমাদের সভা শেষ হলো। বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সবাই জানি আমরা 13 ফেব্রুয়ারি 20 তারিখ থেকে নমিনেশন সাবমিশন মানে ফর্মাল নোটিফিকেশন হবে নির্বাচন কমিশনের। 12টা রাজ্যে এরকম কয়েকটা সিটে ইলেকশন হবে, 8টা রাজ্যে 12টা আসন। তো যাই হোক, এই নির্বাচনে বামফ্রন্টের পক্ষ থেকে সিপিআইএম এর প্রার্থী আগেও দাঁড়িয়েছিলেন, এবারও দাঁড়াচ্ছেন। রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে এবং পলিট ব্যুরো অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি যে এই নির্বাচনে সিপিআইএম প্রার্থী হিসাবে বীরগঞ্জ আসনের উপনির্বাচনে বর্তমান মহকুমা সম্পাদক কমরেড পরিমল দেবনাথ, 57 বছর বয়স, কমার্সের গ্র্যাজুয়েট এমবিবি কলেজ থেকে, তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ প্রসঙ্গে উল্লেখ্য যে নাবালিকাকে যৌন নির্যাতনে অভিযোগে গত 10 ডিসেম্বর 2015 সিপিআইএম নেতা তথা বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন আচার্যকে দল থেকে বহিষ্কার করা হয় এবং বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। দলের নির্দেশে ওই দিনই তিনি পদত্যাগ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাকরাবন বসন্তগড়ে নিখোঁজ হওয়া 16 মাসের সায়নকে শনিবার সকালে পাওয়া গেল বাড়ি থেকে খানিকটা দূরের পুকুরের জলে। জলে ডুবে মৃত্যু নাকি কেউ খুন করে জলে ভাসিয়ে দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গোটা ঘটনা তদন্তে নেমেছে কাকরাবন থানার পুলিশ। কাকরাবন বসন্তনগরের নিখোঁজ হওয়া 16 মাসের সায়নকে শনিবার সকালে পাওয়া গেল বাড়ি থেকে খানিকটা দূরের পুকুরের জলে। জলে ডুবে মৃত্যু নাকি কেউ খুন করে জলে ভাসিয়ে দিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। শুক্রবার বিকেল 5টা নাগাদ বাড়ির উঠোন থেকে হঠাৎই নিখোঁজ হয়েছিল সায়ন সাহা। শনিবার সকালেই ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার এসপি সরস্বতী রেভেনার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, কাকরাবন বসন্তনগরের বাসিন্দা বাপন সাহার একমাত্র ছেলে সায়ন শুক্রবার বিকেল 5টা নাগাদ বাড়ির উঠোনে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সায়ন। শুরু হয় খোঁজাখুঁজি। জানানো হয় কাকরাবন থানায়। অধিক রাত পর্যন্ত পুলিশ ও স্থানীয় মানুষ খোঁজাখুঁজি করেও পায়নি সায়নকে। শনিবার ভোর 5:30 নাগাদ খোঁজাখুঁজির সময় বাড়ি থেকে খানিকটা দূরে একটু লুঙ্গা আকারের ছোট পুকুরের জলে সায়নের দেহ ভাসতে দেখা যায়। সাথে সাথেই উদ্ধার করা হয় সায়নের মৃতদেহ। নিয়ে যাওয়া হয় কাকরাবন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে সায়নকে পাওয়ার খবরে বিশাল অংশের মানুষ ভিড় জমান তাদের বাড়ি ও পুকুর পাড়ে। ছুটে যায় জেলার এসপি সরস্বতী রেবেনা, অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক রতন দাস, কাকরাবন থানার ওসি জ্যোতিন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ কুকুর দিয়ে চালানো হয় তল্লাশি। এসপির নেতৃত্বে পুলিশ বাহিনী পুকুর বাড়িসহ গোটা এলাকা ঘুরে দেখেন। সায়নের গোটা পরিবার কান্নায় ভেঙে পড়েন। তারা বুঝেই উঠতে পারছেন না কিভাবে সায়ন চলে গেল। পরিবারের অভিযোগ, সায়নকে হত্যা করে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। সায়নের পরিবার জানায়, তাদের পরিবারের সাথে কারোর কোনো প্রকার শত্রুতা নেই, সবার সাথেই ভালো সম্পর্ক। কিন্তু 16 মাসের একটি শিশু কি করে বাড়ি থেকে খানিকটা দূরের পুকুরে গেল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। লুঙ্গা আকারের পুকুরে ছোট শিশু নামবেই বা কী করে? তার পায়ের একটি জুতো পাওয়া গিয়েছে পুকুরের ধারে। সাধারণত জলে ডুবে কেউ মৃত্যু হলে যেভাবে গোটা শরীর ফুলে যায়, সেরকম কিছু শরীর ফুলার বিষয় নেই সায়নের দেহে। সব মিলিয়ে সায়নের মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে অস্পষ্টতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলা গান্ধীগ্রামে স্টেট পোল্ট্রি ফার্মের মুরগে বার্ড ফ্লুর জীবাণু ধরা পড়ার প্রেক্ষিতে শনিবার বেলা 11:30 থেকে ফার্মের মুরগের কালিং শুরু হয়েছে। গান্ধীগ্রামে স্টেট পোল্ট্রি ফার্মের মুরগে বার্ড ফ্লুর জীবাণু ধরা পড়ার প্রেক্ষিতে শনিবার বেলা 11:30 থেকে ফার্মের মুরগের কালিং শুরু হয়েছে। সম্প্রতি ফার্মের মুরগে অস্বাভাবিকভাবে মুরগের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়, তখন তারা মৃত মুরগ পাঠান ভোপালের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য। বৃহস্পতিবার রিপোর্ট আসে, তাতে দেখা যায় বার্ড ফ্লু জীবাণু রয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় কালিংয়ের। এদিন মোট 20 জন শ্রমিক ফার্মের বিভিন্ন ব্রোডার হাউসে রাখা মুরগ কালিং শুরু করেন। তাদের কাজ তদারকি করেছেন ফার্মের 9 জন কর্মচারী। বর্তমানে এখানে প্রায় 18,500 মুরগ রয়েছে। সব মুরগই কালিং করা হবে বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জয়েন্ট ডিরেক্টর ডক্টর মনোরঞ্জন সরকার। তিনি আরও জানান, কালিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে 3 দিন লাগবে। মুরগের পাশাপাশি ফার্মের ডিমও নষ্ট করা হবে এবং এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে গর্তে পুড়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান নর্মস, হ্যাঁ, আমাদের এটা হলো ফার্ম যদি এপিসোডটা আমরা ধরি, এপিসোড ফার্মটা, তাহলে এপি সেন্টার ধরি, এই এপি সেন্টার থেকে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমরা কালিং করে নেব এবং 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আমাদের সার্ভিলেন্স থাকবে, যে অন্য কোনো মানে আনইউজুয়াল ডেথ আছে কিনা আমাদের সার্ভিলেন্স থাকে। আমাদের সার্ভিলেন্স টিমও আমাদের গঠন করা আছে। গান্ধীগ্রাম ফার্মের পাশাপাশি এর আশপাশের 1 কিলোমিটার এলাকার সাধারণ মানুষের বাড়ির হাঁস মুরগ সহ গৃহপালিত সকল পাখিরও কালিং করা হবে এবং তাদের মালিকদের সরকারি নিয়ম অনুসারে সঙ্গে সঙ্গে নগদ আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, ফার্মের পার্শ্ববর্তী 10 কিলোমিটার এলাকার গৃহপালিত হাঁস মুরগ সহ পাখির উপর কড়া নজর রাখা হবে। যদি এই এলাকার কোনো গৃহপালিত হাঁস মুরগ সহ পাখির শরীরে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া যায়, তবে এগুলোকেও কালিং করা হবে। তো সন্দেহ হলে তো আমরা এখন রাখতে পারি না, তো আমরা এখান থেকে 13 তারিখ আমাদের 2টা কার্কাস আমাদের এই ফার্মের যে মারা গেছে এখান থেকে নিয়েছি। আর এখানে আমাদের ফার্মের আউটসাইড মানে গান্ধীগ্রামের ভিলেজ থেকে আমরা আরও 2টা মুরগি এবং একটা হাঁস, ডেড হাঁস কার্কাস আমরা প্যাক করে ভোপালে পাঠাইছি 13 তারিখ পাঠাইছি। 14 তারিখ এর সময় সন্ধ্যা 6টার সময় আমার কাছে মেসেজ এসছে, দিল্লি থেকে মেসেজ এসছে যে হ্যাঁ, আপনার যে স্যাম্পলগুলি পাঠিয়েছেন এই স্যাম্পলগুলি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে পজিটিভ পাওয়া গেছে। 14 তারিখ আমরা রাত্রে এটা পেয়েছি, তারপর থেকে আমাদের কোর্স অফ অ্যাকশন শুরু হয়ে গেছে। গত 2011-12 সালেও রাজ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছিল, তখনও ফার্মের সকল হাঁস মুরগ কালিং করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঊনকোটি জেলা কংগ্রেস, আমবাসা জেলা কংগ্রেস এবং ধর্মনগর জেলা কংগ্রেস সুপারিশক্রমে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগামী সোমবার 18 জানুয়ারি এই 3 জেলায় 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। শনিবার দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। ঊনকোটি জেলা কংগ্রেস, আমবাসা জেলা কংগ্রেস এবং ধর্মনগর জেলা কংগ্রেসের সুপারিশক্রমে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আগামী সোমবার 18 জানুয়ারি এই 3টি জেলায় 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। শনিবার দুপুরে কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি জানান ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। এই দিনের সাংবাদিক সম্মেলনে বদরুজ্জামানের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা বিশ্বজিৎ ভট্টাচার্য। মূলত এই 3টি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক দাবি নিয়ে বন্ধ ডাকা হয়েছে বলে জানান বদরুজ্জামান। ঊনকোটি জেলা কংগ্রেস, আমবাসা জেলা কংগ্রেস এবং ধর্মনগর জেলা কংগ্রেসের সুপারিশ ক্রমে প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে আগামী 18 জানুয়ারি এই 3 জেলায় মানে অবিভক্ত উত্তর ত্রিপুরার বিভিন্ন দাবি সনদ আদায়ের লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আমরা 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছি। এই বনকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমাদের 3 জেলায় কংগ্রেসের তরফ থেকে পথসভা, বাজার সভা, স্কোয়াড মিছিল, মাইকিং এবং প্রচার সভা জোর কদমে চলছে।
আমরা কেন্দ্রীয় সরকারকে দৃষ্টি আকর্ষণ করাকে সফল করার জন্য আমাদের কংগ্রেস কর্মী এবং সমর্থকরা আমরা শান্তিপূর্ণভাবে আমরা পিকেটিং করব। এতে যদি পুলিশ কোনো বাধার সৃষ্টি করে, এতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়, তার জন্যে এই 3 জেলার আরেকটা দপ্তরের কর্মী এবং সমর্থকরা দায়ী থাকবে। আমরা এই বন্ধের আওতায় বাইরে রেখেছি বোর্ডের পরীক্ষা, ফার্মেসি, ফলের দোকান এবং হোটেল। তিনি আরও বলেন, বন্ধকে কেন্দ্র করে 3 জেলায় পথসভা, বাজার সভা, মাইকিং, প্রচার সভা প্রভৃতি জোর কদমে চলছে। বন্ধের দিনে শান্তিপূর্ণভাবে পিকেটিং করা হবে এবং এতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এই 3টি জেলায় আরক্ষা দপ্তরের কর্মীরা দায়ী থাকবে। কেন্দ্রীয় সরকারের কাছেও আমরা দাবি পাঠিয়েছি, কেন্দ্রের ইউপিএ সরকারের একটা সিদ্ধান্ত আছে যে জেলার হেডকোয়ার্টারগুলিতে রেলের সঙ্গে সংযোগ করা হবে। আমাদের এই 22 দফা দাবি সনদে আমরা সেটা অন্তর্ভুক্ত করেছি, কমলপুর এবং কৈলাসহরকে রেলের সংযোগের আওতায় আনতে হবে। এই দাবিকে সমর্থন করার জন্য সর্বস্তরের মানুষের কাছে কংগ্রেসের তরফ থেকে আমরা আবেদন রাখছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পথে নামার হুমকি দিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। এই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার লক্ষ্যে শনিবার বেলা 9টায় সরকারি টিলাস্থিত জনৈক এক উদ্বাস্তু পরিবারের বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এদিন আলোচনায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর এবং সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পথে নামার হুমকি দিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। এই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার লক্ষ্যে শনিবার বেলা 9টায় সরকার টিলাস্থিত জনৈক এক উদ্বাস্তু পরিবারের বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে চলতি মাসের মধ্যে তাদের মুখ্য 3 দফা দাবি পূরণ না হলে আগামী মাস থেকে আন্দোলন জারি থাকবে। শুধু তাই নয়, উদ্বাস্তু উন্নয়ন কমিটি এবার হুমকি দিয়েছে যে কোনো সময় যে কোনো দিন তারা জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখবে। আর দিনক্ষণ জানিয়ে নয়, আচমকাই তারা এই আন্দোলনে সামিল হবে। ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপে আমরা বাস্তবরা আজকে পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলাতে আমরা প্রায় 13,500 পরিবার আজকে যাযাবরের মতো বসবাস করছি। রাজ্য সরকার আমাদেরকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুতি দেয়, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের যে পৌরসভা, যে নগর পঞ্চায়েত ইলেকশন, তার শেষের পথে আমাদেরকে বলছিল যে আমাদের সমস্যাগুলি সমাধান করবে, কিন্তু বাস্তবে তাও করছে না। তা আমরা আজকে বিশালগড় সাব ডিভিশন অর্থাৎ সিপাহীজলা মহকুমা ভিত্তিক আমরা আলোচনা সভা করছি। আগামী দিনে আমরা 3 দফা দাবির ভিত্তিতে বৃহত্তর আন্দোলন সভাকেই আজকে আমাদের পর্যালোচনা সভা। আগামী দিনে আমরা এই সিপাহীজলা মহকুমার মধ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বলে আমরা সেই প্রস্তুতি হিসাবে আজকে এই সভা অনুষ্ঠিত হতে চলছে। উল্লেখ্য, রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিজেদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়া পরিবারগুলো তাদের পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করে আসছে। নানা প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার তাদের দাবি পূরণ করেনি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে উদ্বাস্তু পরিবারগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের পুনর্বাসন দেওয়া ছিল অন্যতম। এদিনের আলোচনায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর সহ এবং সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 22 জানুয়ারি থেকে সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ও সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ও সোনামুড়া যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মহকুমা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে শনিবার বিকেলে সোনামুড়া স্পোর্টস হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আগামী 22 জানুয়ারি থেকে সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ও সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে সোনামুড়া যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মহকুমা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে শনিবার বিকেলে সোনামুড়া স্পোর্টিং হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব শ্যামল বর্ধন, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের, সোনামুড়া নগর পঞ্চায়েতের 7 নং, 10 নং এবং
5 নং ওয়ার্ডের কমিশনারগণ সহ সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা। সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব শ্যামল বর্ধন বলেন, আগামী 22শে জানুয়ারি থেকে শুরু হবে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও আগামী 25শে জানুয়ারি শেষ হবে। যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী 20 তারিখের মধ্যে তাদের নাম নথিভুক্ত করাতে পারবেন। ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2015-16 আগামী 22 থেকে 25শে জানুয়ারি অনুষ্ঠিত হবে সোনামুড়া পোর্টস্থলে এবং এটার উদ্যোগে রয়েছে সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া নগর পঞ্চায়েত যৌথভাবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মহকুমা যুব বিষয়ক ক্রীড়া দপ্তর। সেই সঙ্গে এই বছর আমরা টোটাল 9টি বিভাগে মেন্স ওমেন্স মিলিয়ে টোটাল পার্ট হবে 18টি। সেই অনুসারে আমরা কল করেছি মিনি বালক বালিকা 11 বছর পর্যন্ত বয়স, অনূর্ধ্ব 13 বছর বালক বালিকা, অনূর্ধ্ব 15 বছর বালক বালিকা, অনূর্ধ্ব 17 বছর বালক বালিকা, অনূর্ধ্ব 19 বছর বালক বালিকা, এগুলি সিঙ্গেলস বিভাগে হবে। সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের বলেন, ব্যাডমিন্টন খেলা 22 তারিখের মধ্যে 25 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আমি আশা করব খেলাধুলার মান উন্নয়ন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আমরা সোনামুড়ার থেকে আগের আমাদের এইখানের ছেলেরা ভালোভাবে উদ্যোগ নিয়েছেন। আমাদের যে এখানে অফিসিয়াল লোকরা আছেন ওনারা সব সময় নগর পঞ্চায়েতের সাথে আলোচনা করে যোগাযোগ রাখেন। আমি দেখেছি যে কোনো খেলাধুলা এখানে হয় আমাদের এখানে অফিসিয়াল স্টাফরা, জানি না অন্য অন্য নগর পঞ্চায়েতে কী করে আমাদের এখানে সাথে ভালোভাবে যোগাযোগ রাখেন। ওনারা যোগাযোগ রাখাতেই আমাদের এখানে খেলাধুলা অনেক স্টেট মিট। এই প্রতিযোগিতায় 9টি বিভাগে খেলা হবে। মিনি বালক বালিকা 11 বছর পর্যন্ত সিঙ্গেলস, অনূর্ধ্ব 13 বছর বালক বালিকা সিঙ্গেলস, অনূর্ধ্ব 15 বছর বালক বালিকা সিঙ্গেলস, অনূর্ধ্ব 17 বছর বালক বালিকা সিঙ্গেলস, অনূর্ধ্ব 19 বছর বালক বালিকা সিঙ্গেলস, পুরুষ ও মহিলা সিঙ্গেলস, পুরুষ ও মহিলা ডাবলস, 40 বছর ঊর্ধ্ব পুরুষ ও মহিলা সিঙ্গেলস, 40 বছর ঊর্ধ্ব পুরুষ ও মহিলা ডাবলস। বাড়তি আকর্ষণের জন্য 40 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতা থেকে বাছাই হবে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার জন্য। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রীমা গ্যাস এজেন্সিতে গ্যাসের সিলিন্ডারে গ্যাসের বদলে সিলিন্ডারের ভিতরে জল পাওয়া যাচ্ছে। তাছাড়া সিলিন্ডারগুলিতে গ্যাসও কম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ কৈলাসহর গ্রাহকদের। দীর্ঘদিন ধরে কৈলাসহরের গ্রাহকরা অভিযোগ করে আসছেন গ্যাসের সিলিন্ডারে গ্যাসের বদলে সিলিন্ডারের ভেতরে জল পাওয়া যাচ্ছে। তাছাড়া সিলিন্ডারগুলিতে গ্যাস কমও পাওয়া যাচ্ছে। শ্রীমা গ্যাস এজেন্সিতে কর্মকর্তাদের বলেও কোনো লাভ হচ্ছে না। গ্যাস সিলিন্ডারগুলি এলপিজি বটলিং সেন্টার থেকে গ্যাস সিলিন্ডারগুলি লক করে সিল করে দেওয়ার কথা থাকলেও অনেকগুলি গ্যাস সিলিন্ডারে লকগুলি টান দিলেই খুলে আসছে, অথচ সিল করা ঠিকই রয়েছে, অর্থাৎ গ্যাস সিলিন্ডারগুলি লক করা থাকছে না। এই ব্যাপারেও কৈলাসহর শ্রীমা গ্যাস এজেন্সির কর্মীরা গ্রাহকদের সহযোগিতা না করে উল্টা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। আমি আমার দুইবার হয়েছে, দেওয়ার পরে আমি আবার চেঞ্জ করে যারা কাছে মানে গ্যাস হইলাম টান দিলে মুখ খুলে যায় গিয়া, এটাই কিন্তু ওজনে ঠিক আছে। আবার মুখটা তো লক থাকার কথা, মুখটা লক থাকার কথা, কোনটা আবার লক আছে কোনটা লক নাই। আবার যেটা কম হয় আবার রিটার্ন গাইড পাঠাই। আপনারা ওই যে গ্রাহকরা একটা অভিযোগ আনতেছে যে গ্যাসের মধ্যে এখন জল পাওয়া যাইতেছে। ও এটা তো আইসে কয়েকটা ইদানিং কয়েকটা সিলিন্ডার যখন গ্রাহকরা লই আইছে এটা জল খালি এমনি তো বোঝা যায় না। জ্বালানি করে দেখা যায় 5 কেজি 10 কেজি জল আছে, 3-4 কেজি গ্যাস চলছে। এই যে জল আইনা যখন আপনারা দেখাইতেছে তখন কিন্তু আপনারা চেঞ্জ করতেছেন, জল হবে তো চেক করতে হবে, এটা তো অটোমেটিক লটটা আছে জলে। তখন আপনারা এটা ওয়েট দিয়ে আবার তার কাছে দিয়া যে গ্যাসটা জ্বালাইছে এটা দামটা কিয়া বাকিটা আবার নতুন সিলিন্ডার দিয়ে যাচ্ছে। এখানে এসেছি, তারপরে এসে দেখলাম যে এখানে থেকে সিলিন্ডার নেওয়ার চেষ্টা করলাম। তারপর দেখলাম দুটো সিলিন্ডার আমাকে দেওয়া হলো, দুটোরই মুখ খোলা, খানিকটা টান দিলেই মুখ খুলে যাচ্ছে। তারপর উপর থেকে প্লাস্টিক দিয়ে মুখটা ঠিকই মোড়া আছে, কিন্তু যখন আমরা টান দিই
তখনই দেখা যায় যে সিলটা খুলে আসে, তারপর মুখটা। এই ব্যাপারে গ্যাস এজেন্সির গোডাউনের একজন কর্মীকে জিজ্ঞাসা করলে তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের লকগুলি ঠিকমতো লক করা পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তারা এলপিজিকে অভিযোগ জানালেও তারা কর্ণপাত করছে না। সিল তেমন কম থাকে তেমন করিয়া না থাকে না, সিল থাকে থাকার মধ্যে তো আমরা তেমন টান দিলে তো সিলটা আসে না। না এখন কেন এইগুলা টান দিলে আসতে আছে, গাঁওরা যখন টান দিতেছে এখন তো এইভাবে আমরা তো সেখানে চেক করি, এইভাবে টান দিলে তো আসে নাই। এখন যে হিসাবে টান দিলে সিল হয়তো ভেঙেও উঠতে আসে না, তেমনও হইতে পারে। সবগুলি তো তেমন আয় না, যেভাবে কোনগুলা লুজও থাকতে পারে, এর মধ্যে সিল ভাঙিয়ে আইয়া দিতে পারে না। কিন্তু এটাও তো আপনার ওই সুতাটার ধরিয়া টান দিলে পরে গিয়ে লকটা খুলবো, আমরা তো সেইখানে এমন সুতা ধরিয়া টান দিয়া যে সিলটা খুলুন তেমন না। আমরা তো এই ব্যাপার নিয়ে কৈলাসহর মহকুমা শাসক অভিজিৎ শুক্লা দাসকে টেলিফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ব্যাপারটি খতিয়ে দেখা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পথে নামার হুমকি দিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। এই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার লক্ষ্যে শনিবার বেলা 9টায় সরকারি টিলাস্থিত জনৈক এক উদ্বাস্তু পরিবারের বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। এদিন আলোচনায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর এবং সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পথে নামার হুমকি দিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। এই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার লক্ষ্যে শনিবার বেলা 9টায় সরকার টিলাস্থিত জনৈক এক উদ্বাস্তু পরিবারের বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে চলতি মাসের মধ্যে তাদের মুখ্য 3 দফা দাবি পূরণ না হলে আগামী মাস থেকে আন্দোলন জারি থাকবে। শুধু তাই নয়, উদ্বাস্তু উন্নয়ন কমিটি এবার হুমকি দিয়েছে যে কোনো সময় যে কোনো দিন তারা জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখবে, আর দিনক্ষণ জানিয়ে নয়। আচমকাই তারা এই আন্দোলনে সামিল হবে। ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থী কার্যকলাপে আমরা বাস্তবরা আজকে পশ্চিম জেলা এবং সিপাহীজলা জেলাতে আমরা প্রায় 13,500 পরিবার আজকে যাযাবরের মতো বসবাস করছি। রাজ্য সরকার আমাদেরকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুতি দেয়, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। কিন্তু আমাদের যে পৌরসভা, যে নগর পঞ্চায়েত ইলেকশন, তার শেষের পথে আমাদেরকে বলছিল যে আমাদের সমস্যাগুলি সমাধান করবে, কিন্তু বাস্তবে তাও করছে না। তা আমরা আজকে বিশালগড় সাব ডিভিশন অর্থাৎ সিপাহীজলা মহকুমা ভিত্তিক আমরা আলোচনা সভা করছি। আগামী দিনে আমরা 3 দফা দাবির ভিত্তিতে বৃহত্তর আন্দোলন সভাকেই আজকে আমাদের পর্যালোচনা সভা। আগামী দিনে আমরা এই সিপাহীজলা মহকুমার মধ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বলে আমরা সেই প্রস্তুতি হিসাবে আজকে এই সভা অনুষ্ঠিত হতে চলছে। উল্লেখ্য, রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিজেদের ভিটেমাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে পড়া পরিবারগুলো তাদের পুনর্বাসনের দাবিতে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করে আসছে। নানা প্রতিশ্রুতি সত্ত্বেও সরকার তাদের দাবি পূরণ করেনি। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে উদ্বাস্তু পরিবারগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তাদের পুনর্বাসন দেওয়া ছিল অন্যতম। এদিনের আলোচনায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর সহ এবং সহ সম্পাদক রাখাল দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভ সেভ। পশ্চিম আফ্রিকার বুর্কিনা ফাসোয় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 20 জনের, আহত 15 জন। হামলার দায় স্বীকার করেছে আল কায়দা ঘনিষ্ঠ একটি জঙ্গি সংগঠন। যে সিঙ্গুর থেকে পশ্চিম বাংলার বাম রাজত্বের ক্ষয় শুরু শনিবার, সেই সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার দক্ষিণ জেলার সাবরুম সফরে গেলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এদিন সাবরুম মহকুমার মনুবনখোলে ধাম্মাদীপা বিদ্যালয়ের 14তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেন রাজ্যপাল তথাগত রায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।